হ্যালো গাইস, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব খুব ভালো আছো। আর আমরাও কিন্তু দারুণ আছি। আর আমার ঠান্ডা ঠান্ডা একটু যা কমেছে, এখন গলার ভয়েসটাও ঠিকঠাক আছে মোটামুটি, কিন্তু শরীর এখনো ঠিক হয়নি। সেই মানে আগে যেরকম রোগাভাব ছিলাম সেই রোগাভাবটা আবার হয়ে গেছে। বিয়ের আগে একটু চেহারাটা ঠিক করলাম, কিন্তু তাও সেই দিল্লি গিয়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, চলো, কিছু করার নেই। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে হচ্ছে দুপুর হয়ে গেছে প্রায়, এখন 12টা বাজতে চললো। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। বসে আছি আমি এখন গাছতলায়, আমার জায়গা নেই। এটা হচ্ছে বকফুল গাছ, যেটা ভাজা বড়া খাওয়া যায়, সেই গাছতলায় বসে রয়েছি। আর মা হচ্ছে এখন মাছ ধরছে, ট্যাংরা মাছ। তো এখন রান্নাবান্না শুরু হবে। সকালে খাওয়া দাওয়া কমপ্লিট, এখন দুপুরে খাওয়া দাওয়া হবে। আর এদিকে দেখো সব গাড়ি ফাড়ি রয়েছে। তো চলো, আজকে সারাদিন কি হয় না হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো চলো, দেখতে থাকি। তো এখানে সব হচ্ছে বাজার করা হয়েছে। এটা অনুষ্ঠানের আর কি পেপার লাগবে, মানে খবরের কাগজ। আর এখানে রয়েছে আদা, রসুন, পেঁয়াজ, এগুলো মানে অল্প অল্প করে কি বাজার করা হচ্ছে। যেহেতু বাবা একটু অসুস্থ, দাদাকেই সব হ্যান্ডেল করতে হচ্ছে একা হাতে। আর এখানে দেখো বিয়ের ফিরে এগুলো শর্টে তো তোমরা দেখেছো, আমি তৈরি করেছিলাম। বস্তায় রয়েছে এখানে সব মুদিখানার জিনিস, চাল ডাল। আর এদিকে দশকর্মার জিনিস প্লাস তত্ত্বের কিছু কিছু জিনিস এখানে অল্প অল্প সব রাখা আছে, ঘরোয়া জিনিস। তো তারপরে দেখো এখানে হচ্ছে পিতল কাঁসার জিনিস, এগুলো তো বিয়ের সময় লাগবে যেগুলো, সেগুলো এখন ধোয়া মাজা করা হবে। আর এই বস্তায় রয়েছে হচ্ছে বালিশ, কাঁথা, এগুলো রয়েছে। তো উপর থেকে পাড়া হয়েছে। আর এদিকে দেখো প্যান্ডেলের কাজ কিন্তু চলছে, মানে মোটামুটি কমপ্লিট হয়েছে। তো এখানে এই যে আমি দেখাচ্ছিলাম, বাবা আর কি বাড়ি এসছে, আবার যাবে বাবা স্কুলে। তো উপরে ছাদে উঠলে না নিচটা বেশ ভালো লাগে, বাড়ির চারপাশটা। আর এখানে দেখো দাদা রয়েছে ছাদে, আমিও ছাদে এসেছি, মাও আসবে। ট্যাঙ্কিটা পরিষ্কার করতে হবে, অনেকদিন করা হয়নি। আর সামনে যেহেতু অনুষ্ঠান বাড়ি বলে কথা, পরিষ্কার তো একটু করতেই হয়। তো এখন বাজে হচ্ছে সময় দুপুর 1টা, এখনও বেজেছে কিনা জানি না। তো যাই হোক, চান করে চলে এসেছি একটু ছাদে, কারণ ঠান্ডাটা আবার ভালোই জাঁকিয়ে বসেছে, ভীষণ হাওয়া দিচ্ছে। আর হচ্ছে আজকে বিকালে বাড়ি চলে যাব। তার কারণ হচ্ছে অনেকদিন হয়ে গেল, কেমন কেমন লাগছে। তো যেহেতু থাকা তো মানে কাজের জন্য, যেহেতু মা একা রয়েছে, তো আর একটা অনুষ্ঠান বাড়ির কাজ তো বুঝতেই পারছো কতটা কাজ থাকে। আর ভাবছি আজকে যাওয়ার সময় আইব্রোটা সেট করব, কারণ আমি আমার বিয়ের সময় আর তারপরে হলো পুজোর সময়, মানে দুর্গাপুজোর সময়, এই দুবারই আইব্রো সেট করেছে লাইফে। তো যে বৌদির কাছে করেছিলাম আর কি, তো সেই বৌদির কাছ থেকেই করবো, কারণ অন্য কোথাও করতে গেলে জানি না কেমন হবে। দুটো দুরকম হয়ে গেলে তখন কেমন কেমন লাগবে। তো সেই কারণে ভাবছি এখান থেকে আজকে করে যাবো, যেহেতু সোমবার দিন বিয়ে, আজকে শুক্রবার, দুদিন মুখটার মধ্যে আইব্রোটা সেট হয়ে যাবে। আর যদি বিয়ের আগের দিন করি কেমন একটা মানে অন্যরকম লাগে, অদ্ভুত লাগে মুখটা। তো যাই হোক, চলো। আর দাদা আজকে যাবে হচ্ছে কাকুদের বাড়ি আইবুড়ো ভাত খেতে বনগাঁতে, কারণ মানে আগের দিন যে দেখেছিলেন শান্তিপুর যখন যাচ্ছিলাম, কাকিমা ছিল যে সাথে, কাকিমাদের বাড়িতে যাবে। তো চলো, এটুকু আমার আপডেট দিলাম, পরে আবার দেখা হচ্ছে। তো চলো এরপর আমাদের ঠাকুর ঘরটা তোমাদের একটু দেখায়। ঠাকুর ঘরে একদম সবার প্রথমে মা তারা রয়েছে। আর এদিকে দেখো মা পুজো দিচ্ছিল, দেওয়ার পর আমি আসলাম আর কি ভিডিওটা করতে। এর বাঁ দিকে রয়েছে আমার দাদু আর ঠাকুমা। তারপরে দেখো সব ঠাকুরগুলো সাজানো রয়েছে। তো এখনো সব তো সাজানো হয়নি, সব উল্টো পাল্টা রয়েছে, কেউ কিছু মনে করো না, কারণ সাজানো তো এখনো বাকিই রয়েছে। তো দেওয়ালে দেখো এই ঠাকুরগুলো আর কি সেট করা রয়েছে। তারপরে দেখো চলে এলাম খাওয়া দাওয়া করতে, কারণ আগেই বললাম আমি বেরিয়ে যাব, আজকে বাড়ি চলে যাব, তার কারণে তাড়াতাড়ি খাবার। আর হচ্ছে বাঁধাকপির ঘন্ট আর হচ্ছে ট্যাংরা মাছের ঝাল, এই দু রকমই হয়েছে। কারণ যেহেতু দাদা দুপুরে থাকছে না আর আমি রাতে থাকছি না, সেই কারণে অল্প করে করা হয়েছে দু রকম। তো তারপরে খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিয়ে নিয়েছি। আর এখন প্রায় 4টে বেজে গেছে, আমি আর মা যাচ্ছি একটু পার্লারে। তখন আগে বলেছি যে আইব্রোটা সেট করাবো, তো আলটিমেট করাতে পারছি। তো চলো। তো ভেবেছিলাম যে ওখানে মানে ভেতরে একটু ভিডিও করবো, কিন্তু অনেক লোকজন ছিল, পাড়ার বৌদি তারপরে দিদিরা ছিল, আমি লজ্জায় আর ভিডিওটা অন করতে পারিনি। তো দেখো কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর চোখের ভিতরে না মনে হয় চুল ফুল ঢুকে গেছিলো। তো প্রথম আমার একটু অদ্ভুত লাগে। তো যাই হোক, তারপরে ওখানে মাকে টাটা করে আর কি চলে আসলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো ফার্স্টে অটোয় এসেছিলাম বাড়ি থেকে, তারপরে বনগাঁয় নেমেছি। আর বনগাঁ থেকে এখন আবার টোটো ধরছি, টোটো ধরে আবার দেখতে পাচ্ছ বাসে। তো এখন বাড়ি চলে যাব। আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি পরে। তো ভিডিওটা এই পর্যন্তই থাকলো। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।